Hello everyone and welcome to the channel The Earthy Tales. আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টা বা সেই জিনিসটা অনেকের প্রিয়। আমরা সেই জিনিসটা বাড়িতে ডেকোরেশন হিসেবে রাখি, দোকানে রাখি, সাজিয়ে অনেকে গুড লাক হিসেবে রাখি। অ্যাকচুয়ালি আমি যেই জিনিসগুলো বানাই এই কাজগুলো আমি আগে আমি স্টুডেন্টদেরকে দেখাই, তারা আমার টেকনিকগুলো দেখে ফলো করে বানায়, সেই সঙ্গে আমি জিনিসগুলো একটা করে ভিডিও বানিয়ে রেখে দিই। আর আজকে যে জিনিসটা বানাবো সেটা হচ্ছে কচ্ছপ। আর কচ্ছপদের জীবনশৈলী বলতে গেলে এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়, ইন্টারেস্টিং জিনিস। কীভাবে একটা জীব জলেও থাকে, স্থলেও থাকে, তারা দুই জায়গায় বৈচিত্র্যময় জীবন ধারণ করে। আর যে বিষয়টা বলবো সেই বিষয়টা হচ্ছে কচ্ছপ উল্লেখযোগ্য বৈচিত্র্যময় পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে, তবে দক্ষিণ পূর্ব আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্বাধিক প্রজাতির কচ্ছপ দেখা যায়। এই উভয় অঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে যে অংশ কচ্ছপগুলো দেখা যায় তা হলো ছোট ছোট পুকুর, জলাশয় এবং নদ নদীতে। তবে আরেকটা জিনিস বলবো যে আমরা যেমন জানলাম দক্ষিণ পূর্ব আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্বাধিক প্রজাতির কচ্ছপ পাওয়া যায়, ঠিক তেমনি ভারতবর্ষের কচ্ছপের আলাদা একটা গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে, সেটা হচ্ছে ধার্মিক দিক থেকে আমরা দেখি যে অনেকে কচ্ছপকে দোকানে গুড লাক হিসেবে ব্যবহার করে, তাছাড়া অনেকে বাড়িতে ডেকোরেশন হিসেবে রাখে। আর এবার আসি কাজের কথা বলতে আজকে আমরা যে কচ্ছপটা বানাচ্ছি এই কচ্ছপটা যে মাটিটা দিয়ে বানানো হচ্ছে সেটা হচ্ছে স্টোন ওয়্যার মাটি। সিরামিক টেকনিকে বানানো হচ্ছে, মোল্ড কাস্টিংয়ে বানানো হচ্ছে। প্রথমে আমরা মোল্ডটা বানিয়ে নিয়েছি, মেন কচ্ছপটা বানিয়ে তার মোল্ড কাস্টিং করা হয়েছিল। তার মধ্যে থেকে এখন বাচ্চারা ওদের মাটি দিয়ে তার মতো করে এক একটা করে কচ্ছপ বের করে নেয়। আর তারপরে আমরা এগুলোকে শুকিয়ে গেলে ফার্স্টে একটা করে ফায়ারিং করবো, যেটাকে আমরা বিস্কিট ফায়ারিং বলি, 800 ডিগ্রি টেম্পারেচারে। তারপরে আমরা গ্লেজ ফায়ারিং করবো। আফটার গ্লেজ কচ্ছপগুলো দেখতে অসাধারণ লাগে বা অসাধারণ হয়, সেটা বাচ্চারা খুব খুশি হয়, এই কাজগুলো করে খুব আনন্দ পায়। আর বাচ্চারা মাটি নিয়ে খেলতে খুব ভালোবাসে। জানি না কেন আমার ক্লাসে কখনো বাচ্চার কমতি হয় না, সবসময় ভর্তি থাকে। স্কুলের বাকি টিচাররাও বলে যে আমার ক্লাসে নাকি বাচ্চারা সবসময় ইন্টারেস্টের সাথে আসে। হ্যাঁ, কারণ বাচ্চারা ভালোবাসে, বাচ্চারা মাটি খেলতে খুব ভালোবাসে। বাচ্চারা খেলার ছলে মাটি দিয়ে কাজ করে, সেটা বাচ্চাদের খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আর তোমরা যদি বানাতে চাও তোমরা বানাতে পারো এভাবে, টেকনিকগুলোকে দেখে তোমরা তোমাদের নিজেদের মতো বানাও, খুব ভালো লাগবে। ফায়ারিং করে কালার করতে হলে তো আরও অসাধারণ, নিজেদের ঘর, নিজের বাড়ি নিজের মতো করে ডেকোরেশন করতে পারবে। অ্যান্ড ভবিষ্যতে এইটা নিয়ে তোমরা কাজও করতে পারো, খুব ভালো দেবে। আর যে বিষয়টা বলতে চাই এছাড়া সেটা হচ্ছে কি, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা তোমাদের মতো করে সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো। ইন ফিউচার ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ, ভালো থেকো।